@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। শুরু করছি নিউজ @9। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বিহার জয়কে ঘিরে বিজয় উৎসবে মেতেছে দিল্লি। বিজেপির সদর দপ্তরে এদিন একটি বিজয় উৎসবের আয়োজন করা হয়, যেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির এই বিজয় উৎসবে হাজির হয়েছিলেন কয়েক হাজার কর্মী সমর্থক। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা। মঙ্গলবারই ঘোষণা হয়েছে বিহারের নির্বাচনের ফলাফল। 243 আসনের মধ্যে এনডিএ জিতেছে 125টি আসনে, অন্যদিকে মহাগঠবন্ধন পেয়েছে 110টি আসন। প্রথম থেকেই বিহার নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা ছিল, লড়াইও হয়েছে হাড্ডাহাড্ডি। তবে উল্লেখযোগ্যভাবে নীতিশ কুমারের জেডিইউ থেকে এবার বেশি আসন পেয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে প্রাথমিক শিক্ষকের নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সভাঘরে হয় এই সাংবাদিক বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের 16,500 শূন্য পদ রয়েছে। ডিসেম্বর থেকে ওই পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে 16,500 পোস্ট 20,000 যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে, সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে, ইন্টারভিউ করার যেটা, তাহলে 16,500 টিচার হয়ে যাবে। আর বাদ বাকি যেটুকু থাকবে 20,000-এর মধ্যে যারা সফল হয়েছিলেন তাদের আবার ফেস বাই ফেস করে দেবে। শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে অন্যান্য দিনের মতো এদিন সেই থেকে ভিড়, সেই চেনা ভিড় হয়তো ছিল না। তবে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যেরকমটা জানা গিয়েছে, ট্রেনে হকারদের প্রবেশ নিষেধই রয়েছে। আজকের থেকে গড়িয়ে পড়েছে রেলের চাকা, লোকাল ট্রেনের চাকা, এবং দীর্ঘ 7 মাস পর শিয়ালদা স্টেশন ফিরে পাচ্ছে সেই চেনা ব্যস্ততা। যেন দীর্ঘ শীতঘুম কাটিয়ে জেগে ওঠা, ফের লাইন ধরে সর্পিল গতিতে দৌড় লোকাল ট্রেনের। তবে প্ল্যাটফর্ম থেকে উধাও যাত্রীদের চেনা ভিড়, কারণ এখন দোসর স্বাস্থ্যবিধি। তবে এদিনও শিয়ালদা স্টেশনে সকাল থেকেই চেনা ছবি, আনাগোনা বহু নিত্যযাত্রী। স্টেশনে ঢোকার মুখেও একাধিকবার পড়তে হয়েছে রেল পুলিশের চেকিং এর মুখে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনের নয়া সূচিও তৈরি করা হয়েছে। টিকিট কাউন্টারে ভিড়ের অজুহাতে কেউ যাতে বিনা টিকিটে সওয়ার না হতে পারে, সেদিকেও কড়া নজর রেখেছে রেল কর্তৃপক্ষ। ট্রেনের কামরা ও স্টেশনে আপাতত হকারদের প্রবেশ নিষিদ্ধ। আজকে লোকাল যাত্রায় যাতে কেউ ফাঁকফোকর গলে বেআইনি ভাবে টিকিট ছাড়া প্রবেশ করতে না পারে, তার জন্য যথেষ্ট তৎপর রয়েছে রেল কর্তৃপক্ষ। দীর্ঘ 8 মাস পর আবারও লোকালে সওয়ার হতে পেরে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস নজরে পড়ল। ভালোই, একদম ফাঁকা ফাঁকা আছে, একজন পর একজন বসছে, ঠিকই আছে, এইভাবে চললে ভালোই হবে। সেটা আজকে একটা স্বস্তিরই বলা যায়, মানে এটা হচ্ছে আমার সাপেক্ষে আর কি। কারণ আমি বলতে গেলে রাস্তাটা তো ঠিক অ্যাভেল করিনি, আমি রাস্তা জাস্ট পরেই অ্যাভেল করেছি, আবার রাস্তার আগেই ফিরে যাচ্ছি, সুতরাং আমার যথেষ্ট স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে। যাত্রীদের কাছেও বড় প্রশ্ন, গুটি কতক ট্রেন চালিয়ে আদপে কি এত সংখ্যক যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব? রেল কর্তৃপক্ষকে আরও লোকাল চালাতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। রেল তথা রাজ্যের কাছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল তা হচ্ছে রেলের মধ্যে, ট্রেনের মধ্যে ভিড় নিয়ন্ত্রণ করা। কিন্তু আদপে কি সেটা সম্ভব হলো? আদপে কি সোশ্যাল ডিস্টেন্সিং বা দূরত্ববিধি কি বজায় রাখা গেল? কারণ যে অসংরক্ষিত টিকিট কাউন্টার রয়েছে সেটা কিন্তু অন্য ছবি বলছে। এখানে যদি দেখা যায় তাহলে প্রত্যেকের কিন্তু গোল দাগ করে চিহ্নিত করে রাখা রয়েছে যে দূরত্ব বিধি যেন সকলে মেনটেন করে। পাশাপাশি এখানে রয়েছেন জিআরপিএফ এবং রেলের অবশ্যই আরপিএফ অফিসাররা। কিন্তু তথাপি এতটাই রাশ সেই সময় রয়েছে, সকালবেলা কিছুটা হলেও দূরত্ববিধি বজায় রাখা গেলেও বেলা যত বাড়ছে সেই দূরত্ববিধি কিন্তু আস্তে আস্তে লঙ্ঘন হচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, সারা বছর এই নিউ নর্মালে আদপে কি ভিড়টাকে নিয়ন্ত্রণ করা যাবে? সময় তার উত্তর দেবে। ক্যামেরার শুভদীপের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। দীর্ঘ 7.5 মাস পর লোকাল ট্রেনে উঠে খুশি যাত্রীরা। বাঁচবে সময় এবং বাঁচবে ট্যাক্সির খরচও, মত সাধারণ মানুষের। তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে লোকাল পরিষেবা চালু হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন, এরকমটাও জানিয়েছেন।
নিউ নর্মালের রেল যাত্রা দীর্ঘ 7 মাস পর অবশেষে গড়ালো রেলের চাকা, এবং যারা নিত্যযাত্রী ছিলেন তারা অবশেষে লোকাল ট্রেনকে পেলেন এবং শিয়ালদা তার চেনা ব্যস্ততা ফিরে পেল। আজকের এই যে এতদিন পর তারা ট্রেনে সওয়ার হচ্ছেন, লোকাল ট্রেনে যাচ্ছেন, আজকে তাদের মধ্যে কাজ কি করছে? তাদের মধ্যে কি আতঙ্ক কাজ করছে নাকি একটা স্বস্তি? অবশেষে লোকাল ট্রেন চালু হচ্ছে। কি বলবেন দিদি, অবশেষে এতদিন পর 7 মাস লকডাউন পর শেষের লোকাল ট্রেন আপনারা পাচ্ছেন, কি বলবেন? খুব ভালো লাগছে, কিন্তু এমন অনেকের দিন গেছে যারা খুব গরিব, মানে হকার যারা, তাদেরও প্রচুর কষ্ট হয়েছে। তারা যেমন খেতে পাচ্ছে না, তাদের দিকে লক্ষ্য করে ট্রেনটা চালু হয়েছে, কিন্তু তাদের এখন বন্ধ আছে। জানি না তাদের দিনটা কবে চলবে। তাদের দিনটা চললে বরং বেশি মঙ্গল হয়, কারণ সবার তো অবস্থা সমান নয়। প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছিল, বাসের ভাড়া 15, কেউ 22, কেউ 20। একটা সময়ের পর গিয়ে সাধারণ মানুষ বলছিল যে বাসে এত টাকা দিয়ে সওয়ার করা যায় না। অবশেষে লোকাল ট্রেন চালু হচ্ছে, উচ্ছ্বাস কিছুটা বলা যেতে পারে। আমাদের অসুবিধা, আমি রেলে কাজ করি, তো আমাদের স্পেশাল ট্রেন ছিল, ট্রেনে করেই আসতাম। আবার সঙ্গে আরও অনেকেই রয়েছেন যারা রেলে সওয়ার হচ্ছেন। এবং আমি একটু ভিতরের ছবিটা দেখাবো, যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে বলা হয়েছিল, তাই তো ভিতরে যে সিটগুলো রয়েছে সেখানে ক্রস করা রয়েছে। এই মাঝখানের সিটে কেউ বসতে পারবেন না, সবাইকেই একটা করে জায়গা ছেড়ে তবেই বসতে হবে। যারা ভিড়ে প্রত্যেকদিন আসেন তাদের ক্ষেত্রে কেমন? কারণ অনেকেই গরম হোক কিংবা শীত, এই ট্রেন যাত্রায় ভিড়ের মধ্যে সবাইকে আসতে হতো। তাহলে কি ট্রেন যাত্রা এবার থেকে স্বস্তির হতে চলেছে? ট্রেন যাত্রায় আর ভিড় থাকলো না, এটা কি স্বস্তির নাকি একটু উল্টে সমস্যা? আমরা 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতাম বাসে, সেটা আপনার 10 টাকা দিয়ে হয়ে যাচ্ছে কাজ। পরবর্তীকালে তো বহু মানুষ ট্রেনে যাতায়াত করতে থাকবেন, সেই সময় তো ভিড় তো বাড়বেই, ভিড় বাড়বে, কিছু করার নাই তো। ট্রেন বাড়ালে ভিড় একটু কমে যাবে। যে পরিমাণ বাসের পিছনে কিংবা অন্যান্য ট্যাক্সি থেকে শুরু করে বিভিন্ন সময় যে পরিমাণ টাকা খরচা হয়েছে, সেই টাকা তো বাঁচছে, সময় বাঁচছে। অর্থাৎ সব মিলিয়ে এই যে ভিড়হীন ট্রেন যাত্রা, লোকাল যাত্রা, সেটাতে স্বস্তি মিলছে শহরবাসী, রাজ্যবাসীর। ক্যামেরা শুভদীপের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। সময় বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড।
Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই মাঝেরহাট সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেতু পরিদর্শনে এসে এমনটাই জানালেন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। নতুন রূপে পুনরায় চালু হতে চলেছে মাঝেরহাট ব্রিজ। এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, এই ব্রিজের সর্বোচ্চ 385 টন পর্যন্ত ভারবহন ক্ষমতা রয়েছে। ব্রিজটি চালু হয়ে গেলেই কলকাতার সঙ্গে দক্ষিণ 24 পরগনা ও শহরতলি যোগাযোগ ব্যবস্থা পুনরায় দ্রুত কিন্তু সম্ভব হবে। এখনো অবধি যেটা জানা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই কিন্তু চালু হতে চলেছে মাঝেরহাট ব্রিজ। নতুন মাঝেরহাট ব্রিজ তৈরি হয়েছে দ্বিতীয় হুগলি সেতুর আদলে। ব্রিজটি 227 মিটার অংশ ধাতব কেবল দিয়ে ঝোলানো, মোট দৈর্ঘ্য 650 মিটার। স্থানীয়দের মতে ব্রিজটি চালু হলে ডায়মন্ড হারবার রোডে অনেকটাই কমবে যানবাহনের চাপ, অপরদিকে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা। দেখুন, মাঝেরহাটের জন্য বেহালাবাসীদের যা পরিস্থিতি হয়েছিল, তো এতে আর বলার কিছু নেই। যদি খোলা হয় তো খুবই ভালো হবে, মানুষের সাধারণ অফিস যাত্রীদের জন্য খুব সুবিধা হবে। প্যাসেঞ্জার ঘুরে ঘুরে যাচ্ছি, পাচ্ছি না প্যাসেঞ্জারটা, এমনি খালি গাড়ি নিয়ে চলে যাচ্ছি শিয়ালদা। হ্যাঁ, ব্রিজ চালু হয়ে গেলে তো প্যাসেঞ্জার তো পাবোই, নিশ্চয়ই পাবো। এই তো রুট আছে, রুটে তো প্যাসেঞ্জারই দাঁড়িয়ে থাকবে। সুবিধা তো হবেই, সুবিধা আমরা অনেক কষ্ট করে যাচ্ছি, যাওয়া আসা করছি, যত তাড়াতাড়ি হয়ে যায় সেটাই আমরা চাই, যত তাড়াতাড়ি হয়ে যায় সেটাই ভালো। অনেক দিন থেকে আমরা ভুগছি, এখান থেকে যাওয়া আসা করছি, আমরা বারবার ওই সাইড থেকে যাওয়া আসা করি, ব্রিজ টপকে আমরা যাওয়া আসা করি, অনেক অসুবিধা হয়। আর গাড়ি যাওয়ার জন্য একটা বেলি ব্রিজ আছে, সেই ব্রিজে তো সবসময় জ্যাম থাকে, যাওয়া আসার জন্য খুব অসুবিধা হচ্ছে। 2018 সালে 4 সেপ্টেম্বর বিকেল 4:42 আচমকাই ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু। তারপরেই পূর্ত দপ্তরকেই নতুন উড়ালপুল তৈরির দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু রেলের অনুমতি পেতে পেরিয়ে যায় 9 মাস। পাশাপাশি কোভিডের কারণে আরও 3 মাসের বেশি বন্ধ হয়ে পড়েছিল সেতু নির্মাণের কাজ। অবশেষে সব বাধা পেরিয়ে চলতি বছরেই চালু হচ্ছে দক্ষিণ 24 পরগনার ব্যস্ততম এই সেতু। এখন শুধু সময়ের অপেক্ষা, আর সেই দিকেই তাকিয়ে শহরবাসী। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 25শে নভেম্বর ব্রিজ পরিদর্শনে আসছেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। ওই দিনই ইঞ্জিনিয়ারদের সঙ্গে রিভিউ মিটিংয়ে বসবেন তিনি। 25শে নভেম্বরই সকালে এবং রাতে 2 দফায় চলবে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা। ব্রিজটি সমগ্র কতটা ভার বহন করতে পারছে তা যাচাই করতে 30শে নভেম্বর পর্যন্ত সময় লেগে যাবে। এই রিপোর্ট হাতে আসার পরেই কবে ফের চালু হবে মাঝেরহাট ব্রিজ সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে রক্তিমা দাস, আরোহী নিউজ, কলকাতা। আজই মুক্তি পেল অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রযোজনায় নতুন একটি শ্যামাসঙ্গীত। গানটি গেয়েছেন আকাশ সেন এবং পৌশালী বন্দ্যোপাধ্যায়। গানের ভিডিওতে দেখা যাবে সংস্থার কর্ণধার বিপ্লব কুমার সিনহাকে এবং সঙ্গে থাকছেন সুকন্যা চট্টোপাধ্যায়। কালীপ্রেমীদের জন্য সুখবর, অপেক্ষার অবসান ঘটিয়ে অরিন মিডিয়ার হাত ধরে আজই মুক্তি পেল শ্যামামা তারামা গানটি।
গানটি গেয়েছেন সকলের প্রিয় আকাশ সেন এবং পৌশালী বন্দ্যোপাধ্যায়। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। চলুন এক ঝলকে শুনে নেওয়া যাক গানটি। রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা তোমায়, মাগো একটু দয়া করো গো আমায়, ও মা একটু দয়া করো গো আমায়। দর্শক ও শ্রোতাদের জন্য ঠিক কি বললেন আকাশ সেন এবং পৌশালী বন্দ্যোপাধ্যায়? খুব ভালো অভিজ্ঞতা। অরিন মিডিয়ার প্রথম পথ চলা শ্যামা মা তারা মা, এই মায়ের গানটা দিয়ে আমার বিশ্বাস মা অরিন মিডিয়াকে ডেফিনেটলি আশীর্বাদ করবেন এবং তাদের পথ চলা আগামী দিনে অনেক সমৃদ্ধ হবে। ভীষণ ভালো লাগছে। এরকম একটা যেরকম যা বছর আমরা কাটাচ্ছি এখন এরকম একটা নিউ নর্মাল লাইফে ফিরে এসে কাজ করতে অরিন মিউজিকের সাথে ভীষণ ভালো লাগছে। আর নতুন গান শ্যামা মা তারা মা কালী মায়ের গান, আমি মায়ের কাছে এটাই আশীর্বাদ করব বা মায়ের কাছে এটাই আশীর্বাদ চাইবো যে এই ঘোর অমানিসী যেন কেটে যাক আমাদের। কি বলছেন এই পুরো কর্মকাণ্ডের কাণ্ডারি অরিন মিডিয়ার কর্ণধার মিস্টার বিপ্লব কুমার সিনহা? তো আমরা পথ চলা শুরু করলাম, কারণ একটা ভালো শুভ যাত্রা দিয়ে শুরু করলাম কালিমা আর গান দিয়ে, শ্যামার গান দিয়ে শুরু করলাম এবং সবচেয়ে খুশি যে আকাশ এবং পৌশালী গানটা গেয়েছে এবং আশা করি সমস্ত দর্শকবৃন্দদের এটা ভালো লাগবে এবং আমি সবচেয়ে বেশি আশাবাদীকে সারা পশ্চিমবঙ্গের পুজোর মণ্ডপে মণ্ডপে এই গানটা চলবে। আমি সবাই চাইবো যে সারা পশ্চিমবঙ্গবাসী যারা যেখানে যেখানে কালী পুজো হচ্ছে সমস্ত মণ্ডপে এই গানটা চলবে, কারণ এরকম গান এইভাবে ভিডিওগ্রাফি এইভাবে যে গানটা মিউজিক যেভাবে আছে খুব সুন্দরভাবে ওয়ার্ডগুলো সাজানো হয়েছে। সবশেষে অভিনেত্রী সুকন্যা চট্টোপাধ্যায় এই মিউজিক ভিডিও নিয়ে ঠিক কি জানালেন? অরিন মিডিয়া প্রাইভেট লিমিটেড এত সুন্দর একটা সঙ্গীত নিয়ে আসছে যে গানের মধ্যে কিছু হলেও আমাদের দর্শকরা আনন্দ পাবে। আর তার সাথে জানাই আপনাদের অরিন মিডিয়া প্রাইভেট লিমিটেড তরফ থেকে যে সামনেই দীপাবলির অনেক শুভেচ্ছা, খুব ভালো কাটুক আপনাদের প্রত্যেকের দীপাবলি, আর তার সাথে বিজয়ের প্রীতিও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন আর অবশ্যই এই গানটা শুনুন আর এবারে এই গানে গানে আমাদের দীপাবলি সেলিব্রেট হোক। এই অসাধারণ গানের লিঙ্কটি আরোহী নিউজের ওয়েবসাইটে গেলেই সকলেই পেয়ে যাবেন। অরিন মিডিয়ার এটি প্রথম কাজ, বলাই বাহুল্য আগামী দিনে দর্শক এবং শ্রোতারা অরিন মিডিয়ার হাত ধরে পেতে চলেছে অনেক নতুন উপহার। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। জগৎটারে পালন করো মাতা, আবার শক্তি রূপে রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা তোমায়, মাগো একটু দয়া করো গো আমায়, ও মা একটু দয়া করো গো আমায়। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ@9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।